আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লার শালবন বিহার এবং নবশালবন বিহার ঘুরে দেখব। সাথে জানবো এখানকার সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। তার সাথে সাথে আরও জানাবো এখানে কিভাবে আসবেন, কোথায় খাবেন, কত টাকা খরচ হবে তার বিস্তারিত গাইডলাইন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল সায়দাবাদ থেকে 150 টাকা দিয়ে কুমিল্লাগামী তিশা পরিবহনে করে। কুমিল্লায় ক্যান্টনমেন্টে এসে পৌঁছালাম। এখানে কিছু ব্যক্তিগত কাজ সম্পন্ন করে চলে এলাম কোটবাড়ি। এখান থেকে 20 টাকা অটো ভাড়া করে চলে যাচ্ছি শালবন বিহারে। আপনারা যারা কুমিল্লায় আসবেন, তিশা পরিবহন সরাসরি আপনাদেরকে কোটবাড়ি নামিয়ে দিবে। অবশেষে চলে আসলাম প্রাচীন এই শালবন বিহারে। চলুন এখন টিকিট কেটে নিই। টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। শালবন বিহার সম্পর্কে কিছুটা ইতিহাস জেনে নিই। শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল এবং গজারি বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামেই পরিচিতি লাভ করে। এই জায়গাটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো, তবে আকারে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় রাস্তা তৈরির সময় 1875 সালে একটি ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তখনই এই জায়গাটি আবিষ্কার হয়। বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খনন চলাকালে এখান থেকে প্রায় 400টি স্বর্ণ এবং রূপার মুদ্রা, প্রাচীন অনেক মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়, যার বেশিরভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। শালবন বিহারটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। শালবন বিহারটি দেখতে আয়তাকার এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 267.7 মিটার। বিহারটিতে সর্বমোট 255টি কক্ষ রয়েছে। এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এখানে প্রাচীন একটি পানির কূপও রয়েছে। দর্শনার্থীদের সেফটির জন্য কূপটি গ্রিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এখানকার প্রতিটি ইটে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। আপনারা যারা ইতিহাস পছন্দ করেন তাদের কাছে শালবন বিহারটি বেশ ভালো লাগবে। ধারণা করা হয় শালবন বৌদ্ধ বিহারটি 4র্থ শতাব্দীতে নির্মাণ করা হয় এবং 7ম শতাব্দী থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে পুনর্নির্মাণ করা হয়। উপর থেকে এই বিশাল জায়গায় ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাচীন ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। হয়তো এই ছোট ছোট ঘরেই বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং তাদের ধর্মচর্চা করতেন। জায়গাটা বেশ বড়, তবে এখানে আগত দর্শনার্থীদের জন্য তেমন বসার জায়গা রাখা হয়নি, তাই ঘাসের উপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। এখন শালবন বিহার থেকে বের হয়ে যাচ্ছি। লাঞ্চের সময় হয়ে গেছে, তাই পাশের একটি হোটেল থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। আমার এই জীবনে খাওয়া সবচেয়ে বাজে বিরিয়ানি ছিল এটি। এখন যাব পাশে অবস্থিত নবশালবন বিহারে, যা আসলে একটি মনেস্ট্রি। সাধারণ দর্শনার্থীদের এখানে 30 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হয়। ধর্মীয় উপাসনালয় হওয়ায় এখানে জুতা খুলে প্রবেশ করা বাধ্যতামূলক। সোনালী সাদা রঙের মিশ্রণে মনেস্ট্রিটি বেশ চমৎকার লাগছিল। একটু সামনে যেতেই ধ্যানমগ্ন থাকা এই মূর্তির প্রতিচ্ছবিগুলো প্রায় বাস্তব বলে মনে হচ্ছিল। একটা ধর্মীয় আশ্রম এত সুন্দর হতে পারে সত্যি আমি ভাবতে পারিনি। প্রায় 2.5 একর জায়গার উপরে 1995 সালের 8ই সেপ্টেম্বর নবশালবন বিহারটি প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয়টি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়।
আশ্রমটি সকল ধর্মের অনুসারীদের জন্যই উন্মুক্ত। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে কিছু একটা ছিল, যেখানে কিছু টাকা এবং কয়েন দেখতে পাই। আপনারা এই নাম জেনে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশ্রমটির পরিবেশ ছিল খুবই শান্ত এবং পরিপাটি, যা দেখে সবারই ভালো লাগবে। ভিডিওতে দেখানো 2টি জায়গার মধ্যে আপনার কোন জায়গাটি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।